করতে হবে। তো মরবে তো সবাই, দিন আগে আর দিন পরে। তারপরে মায়ের মন্দির করার কাজ যখন একবার নিয়ে ফেলেছি, তখন কাল আমি শেষ করবোই। টাকা পাবি হবে, একটি পয়সাও নেব না। যতদিন মা থাকবে, যতদিন মন্দির থাকবে, দেশ বিদেশ থেকে কত যাত্রী আসবে, সবাই বলবে মায়ের এই দেউল রুস্তমের হাতে করা। ছোট কর্তাকে হয়তো সবাই ভুলেই যাবে, ছটাই ঠাকুরের নাম আর কেউ মনে রাখবে না। কিন্তু মন্দিরের ওই বোবা পাথর, ইট, কাঠ, পাথরের মধ্যে চিরদিন কথা কবে রুস্তম, এই গরিব মুসলমান রুস্তম। মরবি বোকা, কালা পাহাড়ের নাম তো শুনিসনি? কোন মন্দিরের চিহ্ন হিসেবে রাখবে না। মন্দিরগুলোকে দেখে ওই রাজমিস্ত্রি, বিগ্রহ প্রতিষ্ঠাতা সব সত্য ওই জান্ত করতে। মায়ের সাথে আমারে কবর দেবে, এই কবে গো ঠাকুর, কবে আসবে সে? ভক্তিটা কেন চলে মা, কার মারে হতো হিন্দির বিকাশ থাকে তার কিছু সম্পর্ক। তার জিনিস সত্যিকারের মা, তুমি তো সকলেরই মা, সে না কোনো জাত। অন্তত পণ্ডিতের মতো কথা বলছি। আপনি করতে চাইলে করো, কিন্তু খবরদার ঠাকুর, আম কার মুখ আর পুড়িও নি। তাহলে আজ যারা ঠাকুর বলে তোমার মাথায় তুলে রাখছে, কাল তারা কুকুর বলে ঠেঙা খবর দিতে হবে দেখছি। ভাই সাহেব আপনার কথায় কান দিলেন পণ্ডিত মশাই। সর্বনাশ, বংশ নিবংশ। বংশের দোষটা কি? আমি তো মন্দিরের জন্য একখানা ইটও বইনি। আমি দিব্য চক্ষে দেখতে পাচ্ছি তুই মুখে রক্ত দাস্ত করে যাবি। আরে ছিঁড়ে ছিঁড়ে ছেলে বড় নিশ্চয়ই হবে গো ঠাকুর। আপনি আমার একটা মাদুলি দাও, আমার ট্যাগে 8 ঘন্টা পয়সা আছে, তারপরে পেন্ডামি দিচ্ছি। পয়সাটা আমি যা বলবো করতে পারবি? আমার বাবা পারবে? তবে চলে যা ত্রিবেণীতে। তীরপুরীতে গেল, সেখানে কালা পাহাড় আছে। ওরে বাবা, হাতে মাথা নেমেছে, কোনো হয়নি। আর নাম করলে আমি যাবো তোকে স্পর্শ করবে না। কালা পাহাড় ছিল আমার পিতার মস্ত তো ভাইয়ের সম্বন্ধী ছেলে। আচ্ছা, কি বলতে হবে তাকে? বলবি এই ন্যায় রক্ত তাকে সাবধান করে দিস। ভুলেও যেন সেই হাত তার দিকে চোখ তুলে না থাকে, তাহলে মুখের রক্ত উঠে মরে। তাতে আমাদের কি লাভ? লাভ আছে। আপনার জিতে আসবে। আচ্ছা, মুখে এসে মই দিন, তোরাও বাঁচবি আর আমিও বাঁচবো। কেউ জানতে না পারে। এছাড়া কিছুটাই বামুনের বলতে যাকে এখন আপনি বাঁচলে বাপের নাম। বিগ্রহ
অথচ আমি তার কিছু জানি না। সূর্যটিরা কি মরে গেল? এই যে দাদা, দাদা এসেছো? আমি ভাবলাম আরো কিছুদিন কাছে ধরে কাটিয়ে আসবো। কাশিদাও মাথায় থাক। গুরুদেবের বিবাহের দিন স্থির করে দিয়েছেন আর আমি পাঁচই আসছি। মাঝে আর মাত্র একবার সময়, তাই আমায় তাড়াতাড়ি ফিরে আসতে হবে। এই তো শুধু সংবাদ দাদা, এমন আনন্দ সংবাদ নিয়ে এসেছো তুমি। তোমার মুখে নাচের বেদ জমে এসেছে। কিছু করেনি? না অনুপতি, কার মন্দির? মেলাই চন্ডী মায়ের। মেলাইচন্ডী? মেলাইচন্ডী এটাই সেই মেলাইচন্ডী? হ্যাঁ দাদা, একদিন রাত্রে মা আমায় স্বপ্ন দিলেন, বললেন আমি বেটায় জঙ্গলে 10 দিন উপবাসী, আমাকে তোদের ঘরে নিয়ে যান। আর কথাটা শুনেই তুমি লোক লস্কর নিয়ে বেতায়ের জঙ্গল পরিষ্কার করে শিলা বিগ্রহ আমতায় নিয়ে এলে। মালাইচন্ডীকে ঘরে স্থান দিলে কোন বিবেচনা? বিগ্রহ যাদের আছে তারাই কালা পাহাড়ের ভয়ে বিগ্রহ জলের তলে লুকিয়ে রাখছে। আর তুমি তুমি তার উপর একটা নতুন মন্দির করে তুলেছো, তাতে প্রতিষ্ঠা করেছে মালাইচন্ডীকে। আপনার রায়বংশ কোনোদিন স্বর্ণাবতাকে বিমুখ করেনি দাদা। আমরা সেই মহান বংশের সন্তান, যে দেবী স্বেচ্ছা এসেছেন আমি তো বিমুখ করতে পারিনি দাদা। কিন্তু তুমি তো জানতে এই শিলা বিগ্রহ পূজা করে জীবনানন্দ মজুমদারের বংশনাশ হয়েছে, তবু তুমি তাকে বারণ করে নিলে। নিলাম, জীবানন্দের বংশনাশ হয়েছে ব্রহ্মর সাথে। দেবী তাতে কোনো দোষ ছিল না। দেবদেবী কারণ অবলম্বন করেন না দাদা। তোমার বংশ নেই আর বংশনাশের ভাবনাও নেই। ও কি কথা বলে দাদা? তোমার ছেলে তো আমারও ছেলে। তুমি সুভাষ হয়েছেন তাই তোমার মতো আমারও চোখে ঘুম নেই। কালা পাহাড়ের কথাও কি তোমার মনে ছিল না? ছিল। তবু মালাইচন্ডীকে প্রতিষ্ঠা করে সমগ্র অন্তর্নগরী ধ্বংসের কাঁদতে তোমার বুকটা কেঁপে উঠল না? আত্মবলে আমতার মানুষ নিজেদের ধ্বংস নিজেই রচনা করছে। মা তাকে সবাইকে মিলিয়ে দিতে এসেছে। তিনি আর মালাইচন্ডী নন, তিনি সর্বজননী মেলাইচন্ডী। আমরা যদি সবাই মিলে একসাথে হই, কালবার আমাদের কিচ্ছু করতে হবে না। এই 12 রাজপুতের 13 হাড়িকে এক করবে তোমার এই শিলা বিগ্রহ। শিলা বিগ্রহ সযত্নে পেটিকায় রক্ষিত আছে দাদা। আমরা তার প্রতীক মূর্তি প্রতিষ্ঠা করেছি মাত্র। কবে প্রতিষ্ঠা হলো? বুদ্ধ পূর্ণিমার পূর্ণ দিনে। দেবী এলেন, মন্দির করে উঠল, মহাসমারোহে তার প্রতিষ্ঠা উৎসব হয়ে গেল। আর ধূর্যটিরা তার কিছুই জানতে পারলে না। অপরাধ হয়েছে দাদা, কিন্তু এছাড়া কোনো উপায় ছিল না। আমরা 10 দিন উপবাসী দেবতাকে দরের বাইরে দাঁড় করিয়ে রেখে তোমার প্রতীক্ষা করা আমার পক্ষে সম্ভব ছিল না। তাছাড়া মাকে মন্দিরে প্রতিষ্ঠা হতে রেখে তুমি সব থেকে বেশি খুশি হবে জেনে আমি এ কাজ করেছি দাদা। কালা পাহাড় যখন মন্দিরে বিগ্রহ আর পুরোহিতের মারণযজ্ঞে মেতে উঠেছে, তখন অন্তর্নগরীতে তোমার বিগ্রহ পূজার ভার কে নিলে? দেবল ছেলেটা পাগল আর বাপটা একটা ছাগল। এবার তুমি কি করতে চাও? কি করতে বলো? আমি বলি আজই মালাইচন্ডীকে দামোদরের জলে বিসর্জন দাও। এই আমার আদেশ। দাদা ফিরে না আসা অব্দি ভাইয়ের অপেক্ষা করা উচিত ছিল। অপরাধ হয়েছে দাদা, অসংখ্য অপরাধ তুমি আমার ক্ষমা করেছো। মাকে মন্দিরে প্রতিষ্ঠা করে সত্যি যদি আমি অপরাধ করে থাকি, এও তুমি ক্ষমা করো। ক্ষমা করবো, আমি মেলাইচন্ডীকে বিসর্জন দাও। সে কি মর্মান্তিক আদেশ দাদা। তোমার কথা আমি অনায়াসে আমার একটা অঙ্গচ্ছেদ করতে পারি, কিন্তু প্রাণ থাকতে মাকে আমি বিসর্জন দিতে পারবো না। দাদা অনুরোধ, তুমি একবার মন্দিরে চলো। মায়ের বড় ভাই মূর্তি, তার প্রসন্ন হাসি তুমি একবার দেখো, তাহলে বিসর্জনের কথা মুখে বলতে পারবে না। পারবো, তুমি না পারো আমি নিজেই বিগ্রহ দামোদরে ফেলে দিয়ে আসবো। অহংকার তুমি করবে না। আমি মাকে যেতে দেবো না। স্বেচ্ছায় না দাও, অনিচ্ছায় দিতে হবে। বিগ্রহ হতে যাবে, সঙ্গে তোমার এই বিগ্রহ ধূলিসাৎ হয়ে যাবে। কালা পাহাড় জগন্নাথের বিগ্রহ নিয়ে ত্রিবেণীতে এসছে। আমাদের মেলাইচন্ডীকে সে ছেড়ে কথা বলবে না। মা নিজেকে রক্ষা করবে, তা যদি না পারেন সেদিন জানবো এ দেবী নয়, এ দানবী। তুমি কিছুদিন তাকে ত্যাগ করবে না? তাহলে আমাদেরই ত্যাগ করো। তোমার সঙ্গে থেকে নিজের সর্বনাশ আমি ডেকে আনতে পারবো না।
বাবা তার সমস্ত সম্পদ আর জায়গির চুল চেরা করে ভাগ করে দিয়ে গেছেন। ভেবেছিলাম তার সমস্ত ব্যবস্থা নিষ্ফল করে দিয়ে একদিন আমরা দুই ভাই মহাযাত্রা করব। তারপরে অখণ্ড জায়গি ভোগ করবে আমার রাজীব আর তোমার মীনাক্ষী। কেউ জানবে না যে ধৈর্যটি রায় আর গণপতি রায় দুজন আলাদা মানুষ। সকলে জানে রায় ভবানী শঙ্কর দুই ছেলে। তাদের বিশ্বাস তুমি ভেঙে দিও না। যে দণ্ড দিতে হয় দাও, আমি মাথা পেতে নেব, কিন্তু তুমি চলে যেও। আমরা বরং মন্দিরকে আশ্রয় নিচ্ছি। তুমি তোমার জায়গায় অক্ষুণ্ণ হয়ে বিরাজ করো। না না, তা হয় না ভাই। ধৈর্যটি রায়ের প্রভুত্ব যখন গেছে তখন আর সেখানে থাকবে না। আমরা কর্মচারী দাসদাসী সবই রইল। আমি রাজীবের হাত ধরে আজই ভবানী ভবনে চলে যাচ্ছি। তুমি আমাকে ক্ষমা করো দাদা। মা গো, দাদার উপর তুই রাগ করিসনি। দাদার উপর তুই রাগ করিসনি। অভিশাপ যদি দিতে হয় তুই আমাকে দে, আমাকে দে। দাদাকে দিস নি, দাদাকে দিস নি। তোমার মন্দিরের দ্বার অশ্রু জলে সিদ্ধ করেছিলাম। মনে প্রাণে বিশ্বাস করেছিলাম তুমি অন্তর্যামী জগন্নাথ। তোমার কাছে আমার অন্তরের ভাষা গোপন নেই। ভেবেছিলাম জমনীকে বিবাহ করে আমি মানুষের চোখেই অপরাধী, তোমার চোখে নই। প্রত্যাদেশ দিলে না আমায়, হিন্দু সমাজ আমায় আশ্রয় দিলে না। তোমার ভক্তের দল আমায় তোহারে তোহারে জর্জরিত করলো। আর তুমি তাই মন্দিরে বসে উপভোগ করলে দারুময় জগন্নাথ। তবুও তোমায় ওরা ষোড়শ উপচারে পূজা করবে। তা হবে না দয়াময়, তা হবে না। তোমার ওই দারু মূর্তি আমি চিতারণে ভস্ম করে হিন্দু সমাজকে দেখিয়ে দেব যে তুমি ঠাকুর নও, ভগবান নও, নিম কাঠের পুতুল মাত্র। ধন্যবাদ পাঠান সেনানি। এই গোসলে বহানা রাজা রুদ্ররায় এই মানব যজ্ঞের বিভৎস তাণ্ডব নিরাপদ করতে তুমি কেন? তুমি তো এনেছো কালা পাহাড়। চলে যাও রাজা, চলে যাও। এই বৈশাখিক তাণ্ডব বন্ধ করো। কেন বন্ধ করবো? চোখ পেটে জল আসছে না? বাবা নন্দিনীকে আমি নিরুপায় হয়ে বিবাহ করেছিলাম। এই অপরাধকে হিন্দু সমাজ যখন আমি সুস্থ ব্যাধিগত ত্যাগ করলে তখন তোমার চোখে জল আসেনি। আমি জীবিত থাকতে আমার ছেলে যখন আমার শ্রাদ্ধ করলে তখন তো তুমি তার হাত চেপে ধরনি। সে অধিকার ছিল না। তোমার ভয়ে বাঘে গরুতে একখানে জল খায়। সমাজকে চাইলে তুমি নির্বাক করে দিতে পারো, কিন্তু দেরি হয়ে গেছে রাজা, বড্ড দেরি হয়ে গেছে। সমাজ ফিরতে পারে কিন্তু কালা মহারা ফিরতে পারে না। কারণ হিন্দু ধর্মের স্বরূপ আমি দেখেছি। ওই যারা স্বর্ণ সিংহাসনে বসে ভক্তদের রক্ত শোষণ করে তারা কেউ দেবতা নয়, সব প্রাণহীন অনুভূতিহীন জনপুত্তলিকা মাত্র। ঠিক তোমার
জাতির কুলাঙ্গার বিধর্মী অত্যাচারের এর আগেও হিন্দুদের বহু দেবদেবীর মন্দির ভেঙেছে, বহু দেবদেবীর বিগ্রহ লাঞ্ছিত হয়েছে, কিন্তু তোমার মতো এত বড় অপকর্ম আর কেউ করেনি। নিষ্ঠাবান ব্রাহ্মণের ছেলে দেবতার বিগ্রহ লক্ষ লক্ষ ভক্তের চোখের উপর তাই লগ্ন করতে নিয়ে এসেছো। ওই দেবতার সুদর্শন চক্র তো গর্জে উঠছে না? লক্ষ লক্ষ ভক্ত তো লাঠি হাতে ছুটে আসছে না? দেবতা নেই দেবত্ব, ভক্তের নেই ভক্তির মেরুদণ্ড, আরো একটু অভিশাপ দেবার সাহস পর্যন্ত আমি অভিশাপ দিচ্ছি কেন পাহাড়? এর মোহে তোমার দৃষ্টি আচ্ছন্ন। যে গাছের টুকরো পেয়ে তুমি কাঞ্চনকে অতল জলে নিক্ষেপ করলে তাকে তুমি পেয়েও পাবে না। তোমার নিজের কীর্তি তোমার ধ্বংসের গহন রচনা করবে। বলে যাচ্ছ দেবতার অন্ত্যেষ্টিক্রিয়া দেখে যাবে না? কে তুমি শক্তিমান পুরুষ যে পুরুষোত্তম জগন্নাথকে পুড়িয়ে নষ্ট করতে চাও? যত চেষ্টাই করো তুমি তার কিছুই করতে পারবে না। এই দারু বিগ্রহ আবার পুরীর মন্দিরে ফিরে যাবে। ঘূর্ণি বাতাস তোমার মুখে এনে দেবে ওই শ্মশানের রাশি রাশি ছাড়। তোমার সৌভাগ্য যে ত্রিবেণী ঘাটের উপর আমার কোনো অধিকার নেই। সাহস থাকে ঘুষুটের ঘাটে শ্মশান চিতা রচনা করো। আমি যদি সেই চিতাই তোমার এই পাপ ভস্মীভূত করতে না পারি তো বিধায় আমার নাম রাজা রুদ্রনারায়ণ। হিন্দু সমাজে একটাই মানুষ আছে, কিন্তু বড় দেরি করে এলে রাজা, বড় দেরি করে। তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম, কিন্তু তোমার আদেশ আমি মানতে পারবো না। অনেক দূর এখানে গিয়ে এসেছি, আর ফিরতে পারবো না। কে ডাকে? বহুদিন বিস্মৃত মায়ের দেওয়া সেই আদরের নাম ধরে কে কাকে ডাকছে কে জানে। ওই নাম ধরে আমায় আর কেউ ডাকবে না। আমি তাদের কাছে চিরদিনের জন্য হারিয়ে গেছি। রাজা কোনদিন তোর কাছে ফিরবে না, কোনদিন না। জনাব, এই বছর বিগ্রহ উপরে ছাই হয়েছে, তবে আর কি? জনাব খলিদা, আর কিছু খবর আছে? তাজ্জব ব্যাপার হুজুর। এক বুড়ি চিতার কাছে গিয়ে বললে রাজুকে তুমি মাফ করো, এই বলে হঠাৎ সে চিতায় ঝাঁপ দিয়ে পড়লে। তোমরা কি সবাই ঘুমিয়েছিলে? আমরা বুঝতে পারিনি যে একজন জলজন্ত মানুষ এভাবে জ্বলন্ত করে মরতে পারে। চিতায় জল ঢেলে দাও, দগ্ধাবশিষ্ট দানমূর্তি ভাসিয়ে দাও গঙ্গা জলে। আর যদি বুড়িকে বাঁচাতে পারো, সহস্র স্বর্ণ মুদ্রা আমি বকশিস দেবো। যাও। কথা একটা যদি পারো তো অর্ধদগ্ধ দেহ নিয়ে তুমি ফিরে যাও দারুময় জগন্নাথ। আর তোমার ভক্তদের বলো ওই কালাচাঁদ রায়ের